আমার ভিডিওর কমেন্টে এসে সবাই কমেন্ট করো এবং লাইভে আসলে সবাই বলো যে ভাই ওয়াইটি স্টুডিওর মধ্যে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না, কেন মনিটাইজ ট্যাবের মধ্যে ওয়াচ টাইম কম দেখাচ্ছে এবং অন্য জায়গায় বেশি দেখাচ্ছে, এবং কেন সাবস্ক্রাইবার কেটে যায়। চ্যানেলের মধ্যে 1 বছরের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ফিল আপ না করতে পারলে চ্যানেলটা মনিটাইজ হবে কি না, এগুলো কোশ্চেন করে থাকো। তো আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ বিষয় জানতে পারবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কেউ অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে তুমি এই সকল বিষয়ে সবগুলো অ্যান্সার পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ওয়াইটি স্টুডিওতে কিন্তু অনেক সমস্যা রয়েছে, আবার সমস্যা নাই। তোমরা ভাবো যে সমস্যা রয়েছে এই জন্য ওয়াচ টাইম যোগ হচ্ছে না। আমি দেখাচ্ছি, দেখো চলে আসলাম কোথায়, ওয়াইটি স্টুডিওতে। এখানে দেখো ড্যাশবোর্ড দেখাচ্ছে যে ওয়াচ টাইম আমার লাস্ট 28 ডেজে আমি গেইন করছি কত, 258 ঘন্টা। মনিটাইজ ট্যাবে আমরা চলে যাবো, দেখো এই যে মনিটাইজ ট্যাব, ঠিক আছে। এখানে আমরা যে যাবো হচ্ছে মনিটাইজ ট্যাব, এখানে ক্লিক করে দেবো একটা। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আমাদের কিন্তু মনিটাইজ ট্যাব চলে আসবে। দেখো এই যে এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে এবং এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে। রয়েছে কত সাবস্ক্রাইবার, রয়েছে হচ্ছে 597 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম রয়েছে 1105 ঘন্টা। কিন্তু তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাও যে এক্স্যাক্টলি এখানে এত কম কেন দেখাচ্ছে 1105 ঘন্টা, আর এখানে দেখো এই যে মাঝখানে কি লেখা আছে অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে আমরা যাবো হচ্ছে এখন কোথায়, ওয়াচ টাইম। এই যে ক্লিক করে দিলাম ওয়াচ টাইমে ক্লিক করলে আমরা যদি এখানে লাইভ টাইমে ক্লিক করে দিই, দেখো এখানে কত রয়েছে, দেখো এখানে দেখো রয়েছে কত, এখানে রয়েছে হচ্ছে 1232.5 ঘন্টা। তাহলে এখানে রয়েছে হচ্ছে 1232 ঘন্টা, আর কেন এখানে রয়েছে হচ্ছে 1105 ঘন্টা? কারণ হচ্ছে তোমার চ্যানেলটার মধ্যে যদি 1 বছরের বেশি বয়স হয়ে যায় তাহলে তোমার সর্বশেষ 1 বছরের যে ওয়াচ টাইমগুলো থাকবে সেইগুলো মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে সেগুলো কাউন্ট করা হবে। সেগুলো কাউন্ট করার জন্য এখানে কিন্তু কাউন্ট করা হচ্ছে যে 1105 ঘন্টা হচ্ছে আমার সর্বশেষ 1 বছরের মধ্যে কাউন্ট করা হয়েছে, আমি গেইন করেছি। 1 বছরের বাইরে পেছনের দিকে যে দিনগুলো ছিল আমি যে ওয়াচ টাইম গেইন করেছিলাম সেগুলো কিন্তু কেটে যাবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম যে সর্বশেষ 1 বছরের মধ্যে তুমি যেগুলো গেইন করবে ওয়াচ টাইম সেগুলো কিন্তু থাকবে, আর পেছনের দিনগুলো থেকে যেগুলো গেইন করেছিলে সেগুলো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। তো এখানে আর একটা জিনিস দেখো, আসলাম কোথায়, অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো কি লেখা আছে, এই যে 365 ডে, ঠিক আছে। এখানে ক্লিক করে দাও। এখানে দেখো কত দেখাচ্ছে, এখানে দেখো দেখাচ্ছে কত, দেখো যে 365 দিন, মানে এটা কিন্তু কাউন্ট করা হবে মনিটাইজের জন্য। এখানে দেখো দেখাচ্ছে কত, 1152 ঘন্টা, ঠিক আছে। এখানে রয়েছে কত, 1152.20 ঘন্টা। তাহলে এখানেও কেন 1105 ঘন্টা দেখাচ্ছে? এই যে দেখো এখানে রয়েছে কত, 1105 ঘন্টা। তাহলে ওখানে দেখাচ্ছে কত, সর্বশেষ 1 বছরে পেয়েছে হচ্ছে 1152 ঘন্টা, আর এখানে রয়েছে কত, 1105 ঘন্টা। এমনটা কেন হচ্ছে? অনেকে কোশ্চেন করে থাকো যে ভাই তাহলে কি আমার এগুলো অ্যাড হবে না, এগুলোকে ডিলিট হয়ে গেল? না ভাই, এখানে রয়েছে কত, 365 দিনের মধ্যে রয়েছে হচ্ছে 1152 ঘন্টা। এখানে তোমার এগুলো কিন্তু অ্যাড হবে, এই টাইপের কিন্তু চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। কত সময় লাগবে? তোমরা কিন্তু এখানে একটা ভুল ধারণা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে যাও। তো সেটা হচ্ছে কি, দেখো এই যে এখানে যে আমাদের রয়েছে কি, দেখো এখানে আমাদের রয়েছে হচ্ছে, দেখো এই যে শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 6, 2025। এর মানে কি বলো? এর মানেটা কি, শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 6, 2025। তাহলে আজকের কয় তারিখ? আজকে হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ। এখানে দেখাচ্ছে কি যে শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 6, 2025, কিন্তু আজকে হচ্ছে 12 তারিখ। তার মানে হচ্ছে আজকে হচ্ছে 12 তারিখ এবং এই পেছনের যে 6 দিন রয়েছে 11, 10, 9, 8, 7, 6, 5, এই 6 দিনের মধ্যে আমি যতগুলো ওয়াচ টাইম গেইন করেছি সেগুলো কিন্তু এখানে এখনও অ্যাড হয়নি, মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড হয়নি, কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে। এখানে কাউন্ট করা হয়েছে, দেখো এই যে 1152 ঘন্টা কিছু হয়ে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে আমি 52 ঘন্টার মধ্যে কিছু সময় ওয়াচ টাইম আমি কিন্তু গেইন করেছি লাস্ট 6 দিনের মধ্যে। তাহলে সেইগুলো কখন অ্যাড হবে? দেখো এই যে মনিটাইজ ট্যাবে চলে আসলাম, আসার পর এখানে দেখো কি লেখা আছে, শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 6, 2025, কিন্তু আজকে হচ্ছে 12 তারিখ। তার মানে এখানে একটা ইউটিউবের আপডেট চলে আসছে, শর্ত চলে আসছে যে তুমি যে ওয়াচ টাইমগুলো গেইন করবে এগুলো কিন্তু সর্বশেষ 6 দিনের কিন্তু এগুলো পেন্ডিংয়ে থাকবে। মানে সর্বশেষ 6 থেকে 7 দিনের যে ওয়াচ টাইম তুমি গেইন করবে এগুলো ইউটিউব পেন্ডিংয়ে রাখবে। এগুলো একটু বাছাই করবে, ভেরিফাই করবে যে এগুলো আসলে লিগ্যাল ওয়াচ টাইম কিনা। মানে প্রত্যেক মাসেরই তোমার 6 দিন করে ওয়াচ টাইম এখানে গ্যাপ রাখে, ঠিক আছে। এখানে গ্যাপ রাখার ফলে কি হয়, ওগুলো তোমার
ইউটিউব স্টুডিওতে এগুলো তুমি যে গেইন করেছো, ইউটিউবে এগুলো গেইন করেছো, এগুলো লিগ্যাল নাকি ইলিগ্যাল এগুলো দেখার জন্য ইউটিউবে এগুলো কী করে প্রসেসিংয়ে রাখে। এরপর যখন দেখবে এগুলো ভ্যালিড বা এগুলো বৈধ, তখন কিন্তু 6 দিন পরে এখানে কিন্তু আবার এখানে মনিটাইজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ কী বুঝলে তাহলে? এখন দেখো এখানে কিন্তু আমাদের সব কিছু কিন্তু আগে কাউন্ট করা হয়। তুমি যা ভিউজ পাচ্ছ, তুমি যা ওয়াচ টাইম গেইন করছো, সেগুলো কিন্তু এখানে কাউন্ট করা হবে, এখানে কিন্তু তোলা হবে। তো এখানে তোলার পরে 6 দিন পরে এসে কিন্তু আবার এখানে কাউন্ট করা হবে। এখানে কিন্তু 6 দিন পরে কাউন্ট করা হবে। প্রত্যেক দিনের ওয়াচ টাইমে কিন্তু এখানে 6 দিন পরে কাউন্ট করা হবে। তার মানে হচ্ছে কি, ইউটিউব একটু যাচাই বাছাই করে, ভেরিফাই করে যে এক্স্যাক্টলি এই যে ওয়াচ টাইমটা আমি গেইন করেছি এগুলো কোনো ইলিগ্যাল সোর্স থেকে আমি এনেছি নাকি রিয়েলভাবে আমরা এটা গেইন করেছি ইউটিউব থেকে। তো এটা দেখার জন্য এখানে কি করে, জাস্ট 6 দিন গ্যাপ রাখে এবং প্রত্যেক দিনের ওয়াচ টাইম এখানে 6 দিন পর পর কিন্তু এখানে অ্যাড করে দেবে। কিন্তু এখানে কিন্তু আগেই অ্যাড করে দেয়। আর এই মনিটাইজ ট্যাবের মধ্যে কিন্তু অ্যাড হওয়ার জন্য সবসময় 6 দিন গ্যাপ রাখে। আর যেটা হচ্ছে কি, দেখো এই যেখানে ক্লিক করলাম, এখানে রয়েছে কি লাইফ টাইম। লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছে, যদি তোমার চ্যানেলের মধ্যে বয়স 10 বছর হয়ে যায়, 10 বছরে কতগুলো ওয়াচ টাইম গেইন করেছে এখানে কিন্তু সবগুলোই দেখাবে। এখানে সবগুলোই দেখাবে, কিন্তু কাউন্ট করা হবে না মনিটাইজের জন্য। মনিটাইজের জন্য কাউন্ট করা হবে কোনগুলো, যদি চ্যানেলের বয়স 10 বছর হয় তাহলে ওই যে সর্বশেষ 1 বছর, মানে 9 থেকে 10 বছর 1 বছর যে আছে ওই সময়টা এখানে কিন্তু কাউন্ট করা হবে। কোথায়? এই যে 365 দিনে কাউন্ট করা হবে, এখানে কাউন্ট করা হবে, এখানে কাউন্ট করা হবে, আর এখানে কিন্তু মনিটাইজ ট্যাবে কাউন্ট করা হবে। তার মানে কি বুঝলে, যে চ্যানেলের মধ্যে সর্বশেষ 1 বছরের মধ্যে যে ওয়াচ টাইম থাকে সেগুলো দিয়ে কিন্তু মনিটাইজ করতে হয় চ্যানেলটা। আর পেছনে যে অতিরিক্ত দিনগুলো হয়ে গেছে ওগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে ওয়াচ টাইম। কথা ক্লিয়ার? তাহলে এখন বুঝে গেলে এক্স্যাক্টলি এখানে ওয়াইটি স্টুডিওতে কোনো সমস্যা নেই। শোয়িং ডেটা অ্যাজ অফ December 6, 2025 এখানে কিন্তু 6 দিন গ্যাপ রাখে। তুমি যে ওয়াচ টাইমগুলো পাচ্ছ, গেইন করছো, এগুলো আসলে লিগ্যাল নাকি ইলিগ্যাল এগুলো দেখার জন্য ইউটিউব কিন্তু এগুলো পেন্ডিংয়ে রাখে 6 দিন। 6 দিন পরে কিন্তু আবার এগুলো কিন্তু ঠিক এখানে আমাদের কি হবে, 1152 ঘন্টা কিন্তু হয়ে যাবে। আর এখানে আবার দেখবে এখানে রয়েছে কত, এখন 1152 ঘন্টা, এখানে কিন্তু আরও বেশি হয়ে যাবে, 1100-1200 হয়ে যাবে। আর এখানে কিন্তু চলে আসবে কি 1152 ঘন্টা। এভাবে কিন্তু আপডেট হয়, মানে এইখানে আসে হচ্ছে আগে কাউন্ট করা হয়, আর এইখানে পরে কাউন্ট করা হয়, 6 দিন পরে কাউন্ট করা হয়। তার মানে হচ্ছে ওই যে বললাম, আমি যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি এগুলো ভেরিফাই করে, এগুলো ইলিগ্যাল নাকি লিগ্যাল এগুলো দেখার পরে মনিটাইজ ট্যাবের মধ্যে এগুলো কিন্তু অ্যাড করে দেবে। যেগুলো তোমার এগুলো লিগ্যাল থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করবে, আর ইলিগ্যাল হলে অ্যাড করবে না, কখনো মনিটাইজ হবে না। আর এখন আসি হচ্ছে চ্যানেলের মধ্যে কেন সাবস্ক্রাইবার কমে যায়। অনেকেই বলো যে ভাই এই যে সাবস্ক্রাইবার আমরা গেইন করি কেন কমে যায়। দেখো প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কমে যায়। কেন কমে যায়? কারো আমার সাবস্ক্রাইবার তো অনেক রয়েছে। এখন দেখো যে এখানে এই যে 500+ সাবস্ক্রাইবার রয়েছে, এদের মধ্যে কিন্তু অনেকের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। তো জিমেইল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে সাবস্ক্রাইবার কমে যাবে। আবার অনেকে ইচ্ছা করে আনসাবস্ক্রাইব করে দেয়, আবার কারো চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, কারো জিমেইল সাসপেন্ড হয়ে যায়। এই জন্য কিন্তু কী হয়, এগুলো কিন্তু কমে যায়। তো যেগুলো দেখবে জিমেইল নষ্ট হয়ে গেছে, চ্যানেলটার মধ্যে সাসপেন্ড চলে আসছে, স্ট্রাইক চলে আসছে, চ্যানেল ডিলিট হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এখান থেকে এগুলো কমে যাবে। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয়, এটা কিন্তু কমতেই পারে, বাড়বে, কমবে বাড়বে, এটা হতেই থাকবে। ঠিক আছে? তো এর জন্য কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু কোনো লাভ নেই। এখানে আমাদের কাজ করতেই হবে। সাবস্ক্রাইবার কমবে আবার বাড়বে, এটা কিন্তু হতেই থাকবে। এবং ভিউজের ক্ষেত্রে সবসময় আপ ডাউন হবে। অনেকেই জিজ্ঞেস করে ভাই ভিউজ কেন আমি কম পাচ্ছি, 1 মাস হলো ভিউজ পাচ্ছি না। দেখো ভিউজ কিন্তু সবার আপ ডাউন হয়। তো অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে রেগুলার কাজ করতে হবে, এটা হচ্ছে প্রবলেম। অবশ্যই রেগুলার কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছো যে এই সমস্যাটা কি। শোয়িং ডেটা অ্যাজ অফ December 6, 2025 এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। অবশ্যই এখানে আমাদের মনিটাইজ ট্যাবের মধ্যে সব কিছু অ্যাড হয়ে যাবে যদি আমাদের 6 দিন পরে এগুলো লিগ্যাল হয়। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, জানতে পারো এবং কিছু শিখতে পারো, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং তোমার এই প্রবলেম হচ্ছে কি না অবশ্যই কমেন্টে বলবে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি তুমি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে রেখে আমাদের এই ছোট্ট পরিবারটা সদস্য হয়ে যাও, যাতে আমাদের পরিবারটা আরেকটু বড় হয়, আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।